হ্যালো এভরিওয়ান। আজকে আমি যে সাবজেক্ট ভার্বের অ্যাগ্রিমেন্টের রুলসটি নিয়ে এসেছি সেটা হয়তো বড় দেখে অনেকেও ভয় পেয়ে যাবে এবং মনে হবে যে কি না কি ডিফিকাল্ট রুলস, কিন্তু সব থেকে সহজ রুল এটি। তো এখানে কিছু কিছু ওয়ার্ড আছে, যেমন কিছু রোগ, কিছু খেলা, কিছু কান্ট্রির নাম, কিছু বুকসের নাম, কিছু সাবজেক্টসের নাম। তো এগুলো কখন সিঙ্গুলার হিসাবে ইউজ হয় আর কখন প্লুরাল হিসাবে ইউজ হয় এগুলোকে আমরা জানবো। তো এবার চলো দেখে নেওয়া যাক রুলসটা। তো কিছু কিছু ডিজিজ আছে, মানে রোগ আছে, তো এইগুলোর পরে এস যোগ থাকবে এই ডিজিজগুলোর পরে, কিন্তু সেই জানি আমরা ডিজিজ একটি মাত্র নাউনকে বোঝাচ্ছে। তো এস অ্যাড থাকলেও তাদের সাথে কিন্তু তাদের পরে ভার্বটি অবশ্যই ইজ বসবে বা সিঙ্গুলার ভার্ব বসবে বা ওয়াজ বসবে। তো এখানে কিছু ডিজিজের নাম আমি দিয়েছি, যেমন মিসলস, মামস, সিঙ্গলস। তো এই ডিজিজগুলোর পরে অবশ্যই ভার্বটি সিঙ্গুলার হবে, যেমন উদাহরণ দিয়ে দিচ্ছি, সিঙ্গলস ইজ আ ডেঞ্জারাস ডিজিজ। নেক্সট হচ্ছে গেমসের নাম, যেমন কিছু গেমস আছে, বিলিয়ার্ডস, দেখতে পাচ্ছ তো শেষে কী যোগ আছে, এস। বাউলস, ডার্টস, ড্রটস, ডমিনোস। তো এই যে গেমগুলো, এগুলোর পরে অবশ্যই ভার্বটি সিঙ্গুলার হবে, এদের সাথে এস অ্যাড থাকলেও ভার্বটি সিঙ্গুলার হবে, যেমন ডার্টস ইজ মাই ফেভারিট গেম, বা কেউ বলতে পারে বিলিয়ার্ডস ইজ মাই ফেভারিট গেম। এবার কিছু কিছু কান্ট্রির নাম আছে যাদের সাথে এস যোগ থাকে কিন্তু তাও তাদের পরে ভার্বটি প্লুরাল হয়, যেমন আমি বলছি দ্য ইউনাইটেড স্টেটস, এটা এখানে স্টেটসে এস অ্যাড আছে কিন্তু ইউনাইটেড স্টেটস কটা আছে, একটা আছে, তো অবশ্যই তারপরে ভার্বটি সিঙ্গুলার হওয়া উচিত। নেক্সট একইভাবে আছে দ্য এথেন্স। এটা তো বলতে পারো দ্য এথেন্স হ্যাজ আ বিগ আর্মি। নেক্সট আছে দ্য ফিলিপিন্স। তারপর হচ্ছে দ্য ইস্ট ইন্ডিজ, দ্য ওয়েলস। তো কান্ট্রিজের নাম তো হলো, এবার হচ্ছে বুকস। যে অ্যারাবিয়ান নাইটস, এখানে অ্যারাবিয়ান নাইটস একটি মাত্র লেখা বই, একটি রাইটারের, দ্য ক্যান্টারবেরি টেলস, চসার লিখেছে এবং এটি হচ্ছে একটি বই এবং এটিতে গল্প অনেকগুলি আছে, কিন্তু বইটা হচ্ছে একটি বই, অনেকগুলি গল্পের কালেকশন। নেক্সট হচ্ছে দ্য রাইভালস, এটাও সেরিডানের লেখা একটি বই। তো এই যে বইগুলি একটি বোঝাচ্ছে, তা সত্ত্বেও এদের সাথে এস অ্যাড আছে, কিন্তু অবশ্যই এদের পরে ভার্বটি সিঙ্গুলার হবে। নেক্সট একইভাবে হচ্ছে সাবজেক্ট, যেমন ফিজিক্স, পলিটিক্স, ম্যাথামেটিক্স, ইকোনমিক্স, সিভিক্স, এথিক্স। তো এই যে সাবজেক্টগুলি, এদের পরে তোমরা দেখতে পাচ্ছ এস অ্যাড আছে। এবার অনেকে ভাবে এস অ্যাড আছে তাহলে অবশ্যই ভার্বটি প্লুরাল হবে, কিন্তু না। এখানে যে ফিজিক্স, ফিজিক্স বলতে কটা বইকে বোঝাচ্ছে, একটি ফিজিক্সের বইকে বোঝাচ্ছে। তো তাই জন্য যে ফিজিক্স ইজ নট অ্যান ইজি সাবজেক্ট, কারণ ফিজিক্স যেহেতু একটি মাত্র বই, তাই জন্য সেখানে ভার্বটি অবশ্যই সিঙ্গুলার হবে। কিন্তু এর কিছু ব্যতিক্রমী নিয়ম আছে, যেমন ফিজিক্স, পলিটিক্স, ম্যাথামেটিক্স, এই যে সাবজেক্টগুলো, এদের সামনে যদি দ্য বা পজিটিভ অ্যাডজেক্টিভ থাকে তাহলে ভার্বটি প্লুরাল হবে। মানে যেমন আমি এখানে বলছি হিজ ম্যাথামেটিক্স আর পোর, তো এখানে ম্যাথামেটিক্স বলতে কিন্তু ম্যাথকে বোঝাচ্ছে না, তার যে ম্যাথামেটিক্সের যে ম্যানার সেটাকে বোঝাচ্ছে, তার ম্যানারটাকে বোঝাচ্ছে। একইভাবে হচ্ছে দ্য ফিজিক্স অফ মোহন আর গুড, তো এখানে ফিজিক্স বলতে ফিজিক্স সাবজেক্টকে বোঝাচ্ছে না। তো এইরকম থাকলে অবশ্যই, তো এই যে নিয়মগুলি অবশ্যই খেয়াল রাখবে, যে যদি হিজ বা দি বা মা, ইওর সাবজেক্টের আগে এরকম যদি পজিটিভ অ্যাডজেক্টিভগুলো ইউজ হয় তাহলে ভার্বটি অবশ্যই প্লুরাল হবে। থ্যাংক ইউ, ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবে।